মিতু, আমি বাজারে যাচ্ছি রে মা। ঘরে চাল ডাল কিছুই নেই, তুই বাড়িতেই থাক। ফেরার সময় তোর জন্য চকলেট নিয়ে আসব। মা, তুমি বাজারে যাচ্ছ, আমাকেও সাথে নিয়ে চলো না, একা ভালো লাগে না। না রে মিতু, তোকে সাথে নিলে তুই এটা ওটা খাওয়ার জন্য বায়না ধরবি। আমার কাছে যে এখন একদম বাড়তি টাকা নেই। ও মা, আমি কিচ্ছু খাওয়ার জন্য বায়না করব না, শুধু একটা ছোট্ট চকলেট দিলেই হবে, প্লিজ মা। আচ্ছা চল, কিন্তু একদম জেদ করবি না। বাজারে সবকিছুর যে দাম, ঠিকমতো বাজারই করতে পারবো কিনা জানি না। ও মা, দেখো গজরাজ মামা কি সুন্দর লিচু বিক্রি করছে, কি মিষ্টি গন্ধ বেরোয়েছে মা। হ্যাঁ রে মিতু, লিচুগুলো দেখতে আসলেই খুব সুন্দর, একদম লাল টসটসে। মা, আমাকে কিছু লিচু কিনে দেবে? খুব খেতে ইচ্ছে করছে মা, একটুখানি কিনে দাও না। মিতু, তোকে আগেই বলেছিলাম বায়না করবি না, লিচুর এখন অনেক দাম, এত টাকা আমি কোথায় পাবো? ও মা, অল্প কয়েকটা দাও না, আমার খুব লোভ লাগছে। আচ্ছা ঠিক আছে, দেখি গজরাজ মামা বাকিতে দেয় কিনা। গজরাজ মামা, লিচুগুলো কত করে কেজি? আমাকে কিছু লিচু যদি বাকিতে দিতেন, দিন দুয়েক পরেই টাকাটা দিয়ে দিতাম। আরে নীলা, লিচু নিবি তাও আবার বাকিতে? লিচুর দাম জানিস? 1 কেজি লিচুর দাম 600 টাকা। আগে 600 টাকা বের কর, তারপর লিচু নিয়ে যা। আমার এখানে বাকিতে কোনো কারবার নেই। মামা, আমার মেয়েটা খুব লিচু খেতে চাইছে, অল্প কিছু দিন না মামা, কয়েকদিন পরেই টাকা শোধ করে দেব। উফ, খুব বিরক্ত করছিস তো। কাস্টমার সরাচ্ছিস কেন? টাকা নিয়ে তবেই লিচু কিনতে আসিস। এখন যা এখান থেকে। আচ্ছা ঠিক আছে গজরাজ মামা, আমার স্বামী বেঁচে থাকতে আপনাদের কত সাহায্য করেছে, আর আজ কয়েকটা লিচুর জন্য এত কথা শোনালেন। থাক, লাগবে না আপনার লিচু। মিতু, চল এখান থেকে। মা, তুমি মন খারাপ করে বসে থেকো না, আমি খেলছি। তুমি এখন উনুনে রান্না বসাও, আমি টুনির সাথে একটু খেলে আসি। তাড়াতাড়ি খেলে আবার তোমার কাছে ফিরে আসবো মা। তোর তো অনেক খিদে পেয়েছে রে মা, এখন খেলবি কি করে? পেটে দানা পানি কিছু পড়েনি, এই অবস্থায় ছোটাছুটি করা ঠিক হবে না। একটু পরেই খেলতে যাস, আগে দেখি কিছু একটা রান্না করি। না মা, আমার এখন আর খিদে নেই, আমি আসছি খেলে। তুমি একদম চিন্তা করো না, লিচু কিনতে পারোনি বলে কষ্ট পেও না। আমি জানি আমাদের টাকা নেই, তাই তোমার ওপর আমার কোনো রাগ নেই। আমার মেয়েটা কত অল্প বয়সেই কত বড় হয়ে গেছে। তোর মনের অবস্থা আমি বুঝি রে মা, আমার নিজেরও খুব কষ্ট হচ্ছে। মা হয়ে তোর মুখে একটা লিচু তুলে দিতে পারলাম না। মা, তুমি ওসব কথা ভুলে যাও, টাকা হলে তখন খেয়ে নেব। এখন তুমি রান্না করো, আমি টুনির সাথে খেলে আসি গিয়ে। খুশি মনে রান্না বসাও তো মা, মুখটা এরকম কালো করে রেখো না। ঠিক আছে মা, তুই যখন বলছিস তখন যা, খেলে আয়। আমার কাছে যখনই টাকা হবে তোকে আমি অনেক লিচু কিনে দেব, তোর যত ইচ্ছে তত লিচু খাবি তখন। এখন সাবধানে খেলতে যা। এই তো আমার ভালো মা, তুমি একদম মন খারাপ করবে না। আমি তাড়াতাড়ি ফিরব, তারপর দুজনে মিলে একসাথে ভাত খাবো। চীনাবাদাম তোলা থাকলে রেখো মা, আমি এসে খাবো। আমার মিতুকে অনেক সুখে রেখো। এত ছোট বয়সে মেয়েটা কত কষ্ট সহ্য করতে শিখছে। আমিও রান্নাটা বসিয়ে দিই, মেয়েটা খেলে এসে খিদেই কষ্ট পাবে। টুনি, ও টুনি, কোথায় আছিস রে তুই? চল না আমরা মাঠে গিয়ে লুকোচুরি খেলে আসি এখন। আজ আবহাওয়াটা খুব সুন্দর, খেলতে অনেক ভালো লাগবে। মিতু, আমি তো এখন কোনোভাবেই যেতে পারবো না রে, মা গাছ থেকে লিচু পাড়ছে, আমাকে ঝুড়ি এগিয়ে দিতে বলেছে। সব লিচু পাড়া শেষ না হলে মা আমাকে ছাড়বে না। ওরে বাবা, তোদের গাছে তো অনেক লিচু হয়েছে রে। দাঁড়া, আমিও কাকিমাকে লিচু পাড়তে একটু সাহায্য করি। সাহায্য করলে কাকিমা খুশি হয়ে আমাকে হয়তো একটা লিচু দেবে। মা, দেখো মিতু এসেছে আমাদের সাহায্য করতে, ওকে কিছু লিচু খেতে দাও না মা, ও লিচু খুব পছন্দ করে। কত সুন্দর সুন্দর লিচু হয়েছে আমাদের গাছে, একটা দিলে কিছু হবে না। ওরে বাস রে, 1 কেজি লিচুর দাম জানিস কত রে টুনি? এখন বাজারে লিচু 600 টাকা কেজি, আর আমি ওকে মাগনা দেব? ওদের মতো গরিবদের আবদার দেখলে আর বাঁচি না বাপু। কাকিমা, একটা লিচুও কি আমি কোনোভাবে পেতে পারি না? আজ সারাদিন আমার খুব লিচু খেতে ইচ্ছে করছে, তাই বলছিলাম। আপনার ঝুড়ি গুছিয়ে দেব, তবুও কি একটা লিচুও দেবেন না? শোন মিতু,
ওই ঝুড়িতে কিছু পচা লিচু পড়ে আছে দেখ, উপরে সব পচা হলেও নিচে হয়তো দু একটা ভালো থাকতেও পারে। ওই ঝুড়িটা নিয়ে এখনই বাড়ি যা, বেছে যা পাবি তাই খেয়ে নিস। সরি রে মিতু, মা তোকে ভালো লিচু দিল না, তুই ওই ঝুড়িটাই নিয়ে যা, বাড়িতে গিয়ে ভালো করে দেখিস। আজ মা খুব কড়া মেজাজে আছে, আমি আর কিছু বলতে পারছি না। মা দেখো, চম্পা কাকি আমাকে কতগুলো লিচু দিয়েছে আজ। কাকিমা বলল ঝুড়ির নিচে নাকি অনেক ভালো লিচু আছে। মা এগুলো বেছে দাও না আমাকে, আমি এখনই খেতে চাই। চম্পা তোকে এই পচা লিচুগুলো দিল? তোর হাতে এই নোংরা পচা লিচুর ঝুড়ি ধরিয়ে দিয়ে ও হাসছে? তুই কেন এগুলো আনতে গেলি মিতু? আমাদের কি আত্মসম্মান নেই? কাকিমা তো বলল নিচে ভালো আছে, আমি তাই নিয়ে এলাম। আমি ভেবেছিলাম আজ অনেক লিচু খেতে পারবো দুজনে মিলে। খুব খিদে পেয়েছে মা, দেখো না ভেতরে ভালো কিছু আছে কিনা। মিতু, খবরদার ওগুলো ধরবি না, ওগুলো সব পচা আর পোকা। এসব পচা জিনিস খেলে পেটে অসুখ হবে আর ডাক্তার ইনজেকশন দেবে। চম্পা ইচ্ছে করে তোকে অপমান করার জন্য এই পচা লিচুগুলো দিয়েছে। আমি ভাবিনি কাকিমা আমার সাথে এমন করবে। আমি তো শুধু একটু লিচু খেতে চেয়েছিলাম মা, এটাই কি দোষ? সবাই কেন আমাদের এত ঘৃণা করে আর আমাদের নিয়ে মজা করে? কাঁদিস না মা, তোর চোখের জল আমি সইতে পারছি না। তুই এক্ষুনি এই পচা লিচুগুলো নিয়ে পুকুর পাড়ে ফেলে দিয়ে আয়। ওসব নোংরা জিনিস আমাদের ঘরে রাখার কোনো দরকার নেই। আচ্ছা মা, আমি এখনই এগুলো পুকুর পাড়ে ফেলে দিয়ে আসছি। আর কখনো কারো কাছে লিচু চাইব না, কারো কাছে হাত পাতব না। মানুষ এত খারাপ কেন হয় মা? পচা লিচু কেউ কাউকে দেয়? মন খারাপ করিস না মিতু, একদিন আমাদের দিনও ফিরবে। আমি তোকে কথা দিচ্ছি, একদিন আমি তোকে ঝুড়ি ভরে লিচু কিনে দেব। এখন এগুলো ফেলে দিয়ে হাত মুখ ধুয়ে এসে ঘুমিয়ে পড় মা। ও মা, জলদি এদিকে এসো। দেখেছো আমাদের পুকুর পাড়ে কত বড় লিচু গাছ হয়েছে? কালকের ফেলে দেওয়া পচা লিচু থেকে এক রাতেই এত বড় গাছ হলো কি করে মা? দেখো, লাল টুকটুকে লিচুতে পুরো গাছটা একদম ভরে আছে। কি দারুণ লাগছে দেখতে। আসছি রে মিতু, সকাল সকাল এভাবে চিৎকার করছিস কেন? কি হয়েছে শুনি? ওরে বাবা, এ কি কাণ্ড! এখানে তো কালকে কিছুই ছিল না, এক রাতে এত বড় গাছ এলো কোত্থেকে? সত্যিই তো, লিচুগুলো কি সুন্দর বড় বড় আর রসে টয়টম্বর হয়ে আছে দেখছি রে। ভয় পেও না মিতু, তোমরা মা মেয়ে অনেক ভালো আর সৎ, তাই তোমাদের কষ্টের দিন এবার শেষ। তোমাদের সেই ফেলে দেওয়া পচা লিচুর বীজ থেকেই ঈশ্বর আমাকে তোমাদের জন্য উপহার হিসেবে পাঠিয়েছেন। আমি এক জাদু গাছ, এই গাছের লিচু কোনোদিন শেষ হবে না। তোমরা যত ইচ্ছে লিচু এখান থেকে পেড়ে নাও। এটা তো জাদু লিচু গাছ, আমি নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না মা। সত্যি ওপরওয়ালা আমার ছোট মিতুর মনের ইচ্ছে আজ এই অলৌকিক উপায় পূরণ করে দিলেন। এখন থেকে আমাদের আর অভাব থাকবে না, আমাদের দুবেলা পেট ভরে ভাত খাবার ব্যবস্থা হয়ে গেল। এখন থেকে আমাদের আর লিচুর জন্য কারোর কাছে কোনোদিন হাত পাততে হবে না মা। আমরা মন ভরে লিচু খাবো আর বাজারে এগুলো বিক্রি করে তোমার জন্য একটা নতুন শাড়ি কিনবো। আমি অনেক খুশি মা, এই জাদু গাছটা আমাদের জীবনের সব দুঃখ এক নিমেষে দূর করে দিল। যাও মিতু, একটা লিচু পেড়ে দেখো, ছিঁড়লেই দেখবে সেখানে নতুন আরেকটা লিচু সাথে সাথে তৈরি হয়েছে। এই লিচু বিক্রি করে তোমরা অভাব দূর করো এবং জীবনে সব সময় মানুষের সেবা করো আর সৎ থেকো। যতদিন তোমরা সৎ থাকবে ততদিন আমার এই জাদু তোমাদের জীবনকে খুশিতে ভরিয়ে রাখবে। আমরা কথা দিচ্ছি জাদু গাছ, আমরা কখনো লোভ করব না আর সব সময় গরিবদের সাহায্য করব। এতদিন অনেক কষ্টে দিন কেটেছে আমাদের, তুমি আমাদের ওপর দয়া করেছো, আমরা তোমার প্রতি কৃতজ্ঞ। চলো মিতু, আজ কয়েকটা লিচু পেড়ে আমরা বাজারের দিকে যাই, আমাদের নতুন জীবন শুরু করি। ঠিক বলেছ মা, চলো আমরা কিছু লিচু পারি আর পাশের বাড়ির ক্ষুধার্ত বাচ্চাগুলোকেও কিছু খেতে দেই। আমাদের খুশির সীমা নেই আজ। ধন্যবাদ জাদুগাছ, আমাদের জীবনে আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ওরে মিতু, এটা আমি কি দেখছি রে বন্ধু? তোর পুকুর পাড়ে এত বড় জাদুর গাছ কবে হলো? এত লাল আর টসটসে লিচু তো আমি আমাদের বাগানেও দেখিনি। হ্যাঁ টুনি, কালকের ওই পচা লিচু থেকেই এই গাছ হয়েছে। উপরওয়ালা আমাদের দুঃখ দেখে এই জাদুর উপহার পাঠিয়েছেন। এখন থেকে আমাদের অভাব আর লিচুর কষ্ট সব শেষ হয়ে গেল।
কাল আমার মা তোকে পচা লিচু দিয়ে খুব কষ্ট দিয়েছিল। মায়ের হয়ে আমি তোর কাছে অনেক ক্ষমা চাইছি রে মিতু। আমি জানতাম না তোর কপালে এত বড় সুখ লেখা ছিল। তুই একদম ক্ষমা চাস না টুনি, এতে তোর কোনো দোষ নেই। আমি তোর উপর একদম রাগ করে নেই, তুই তো আমার প্রিয় বন্ধু। চল আমরা দুজনে মিলে এখন প্রাণ ভরে এই জাদুর লিচু খাই। তোর মনটা সত্যি অনেক বড় আর অনেক দয়ালু রে মিতু। এত অপমানের পরেও তুই আমাকে লিচু খেতে ডাকছিস। তোর মতো এমন বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি আজ অনেক খুশি। বন্ধুত্বে কোনো ছোট বড় বা গরিব ধনী ভেদাভেদ থাকে না। এই গাছটা আমাদের সবার। তুই যখন খুশি এখান থেকে লিচু নিবি। তোর মাকে বলিস আজ থেকে আমরাও অনেক অনেক লিচুর মালিক। আমি এক্ষুনি বাড়ি গিয়ে মাকে তোর এই মহৎ মনের কথা বলবো। মা নিশ্চয়ই তার ভুল বুঝতে পেরে অনেক লজ্জিত হবেন। আমরা সারা জীবন এভাবেই একসাথে থাকব আর অনেক খেলা করব। একদম ঠিক বলেছিস টুনি, আমাদের বন্ধুত্ব কখনো শেষ হবে না। আয় বন্ধু, দুজনে মিলে লিচু পেরে ঝুড়িগুলো সব ভর্তি করি। আজ থেকে আনন্দের দিন শুরু, আমাদের দুঃখের দিন সব ফুরিয়ে গেল।